হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের এই ভিডিও থেকেই তোমাদের জন্য আইসিএসসি 2026 বোর্ড প্রিপারেশন সিরিজের ফার্স্ট ভিডিও স্টার্ট হচ্ছে। আজকের ভিডিওতে আমি রাখছি তোমাদের জন্য গ্রামার প্র্যাকটিস। এখানে আমি 15টা গ্রামারের প্রশ্ন উত্তর রাখবো, সেখানে উত্তরের 4টে করে অপশন তোমাদের বলে দেবো, তার থেকে সঠিক আনসারটাও তোমাদের বলে দেবো। এবং এই যে গ্রামারের 15টা প্রশ্ন উত্তর রাখছি, সেই 15টা প্রশ্ন উত্তর থাকছে তোমাদের 5টা চ্যাপ্টার থেকে গ্রামারের, যেমন বাগধারা, বাক্য পরিবর্তন, ধর্নাত্মক শব্দ, এক কথায় প্রকাশ এবং বানান শুদ্ধিকরণ। এই 5টা বিষয় থেকে মোট 15টা প্রশ্ন রাখছি। প্রত্যেকটা বিষয় থেকে 3টে করে প্রশ্ন আজকের এই ভিডিওতে তোমরা পাবে এবং প্রতিটা প্রশ্নের মধ্যে 4টে করে আনসারের অপশন পাবে, ঠিক যেমনটা তোমাদের বোর্ড এক্সামে তোমরা পেতে চলেছ। আর এই 4টে অপশানের মধ্যে কোনটা সঠিক আনসার সেটাও কিন্তু আমি আজকের এই ভিডিওতেই তোমাদের সবাইকে ঠিকঠাক করে বলে দেব। তাহলে শুরু করো আমাদের আজকের প্রথম প্রশ্ন। তোমরা খাতা পেন নিয়ে নিজেদের মতো নোট ডাউন করতে পারো, এতে করে তোমাদের এক্সামের আগের দিন ভালোভাবে প্রিপারেশনটাও কিন্তু হয়ে যাবে। যাই হোক, কোয়েশ্চেন নাম্বার 1, সারাদিন ড্যাশ এর মতো ঘরে বসে থেকো না তো, চলো সকলে মিলে কোথাও বেড়াতে যাই। এই ড্যাশে সঠিক বাগধারাটা প্রয়োগ করতে হবে। 4টে অপশান আনসার রাখছি আমি তোমাদের, অপশনাল আনসার: কূপমণ্ডুক, কলুর বলদ, শাঁখের করাত, জড় ভরত। এই 4টের মধ্যে সঠিক আনসারটা বেছে তোমাদের আনসার খাতায় মানে আনসার স্ক্রিপ্টে লিখে আসতে হবে। এখানে এই 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কূপমণ্ডুক। এরপরে আমরা যাব আজকের ভিডিওর সেকেন্ড প্রশ্নে বা নাম্বার 2 প্রশ্নে। কোয়েশ্চেনে বয়স 30 পার করলে এখনো কাজের চেষ্টা নেই, কবে যে তোমার ড্যাশ কে জানে। এখানেও আমি 4টে আনসারের অপশান রাখছি: আক্কেল সেলামি, টনক নড়া, একাদশে বৃহস্পতি, অগস্ত যাত্রা। এখানে সঠিক আনসার বা সঠিক অপশান যেটা সেটা হচ্ছে খ, টনক নড়া। কিন্তু একটু পরিবর্তন তোমাদের আনতে হবে, যেহেতু আমাদের বাক্যটা অন্য রকমের। ঠিক এই রকমের প্রশ্ন কিন্তু তোমরা তোমাদের এক্সামে পেতে পারো। কাজেই বাগধারা যেভাবে আছে সেভাবেই যদি পুট করে আসো তাহলে কিন্তু ফুল মার্কসটা পাবে না, হাফ মার্কস পাবে। ঠিক সেই কারণে তোমাদের এখানে পরিবর্তনটা কি করতে হবে: 30 পার করলে এখনো কাজের চেষ্টা নেই, কবে যে তোমার ড্যাশ কে জানে। ওখানে হবে টনক নড়বে, টনক নড়ার জায়গায় টনক নড়বে। চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 3-তে। এত বড় বাড়িতে একা রেখে যেতে হলে একজন ড্যাশ কাউকে দরকার, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূর্ণ করো। 4টে অপশান আবার তোমাদের জন্য আমি রাখছি: তালপাতার সেপাই, কেউ কেটা, ছাই ফেলতে ভাঙা কুলো এবং ডাকা বুকো। দেখতেই পাচ্ছ এত বড় বাড়িতে একা রেখে যেতে হলে একজন ড্যাশ কাউকে দরকার, অর্থাৎ বলবান কাউকে। তার মানে এখানে সঠিক আনসারটা হবে ডাকা বুকো, বাকিগুলো কিন্তু সঠিক নয়। এরপরে কোয়েশ্চেন নাম্বার 4-এ আমরা আসবো, যেটা আমাদের পরের একটা চ্যাপ্টার। আমি এক কথায় প্রকাশ নিয়ে আমার 3টে প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, সেই প্রশ্নে আমি অবশ্যই আসবো। তার আগে তোমাদের অবশ্যই বলে নেবো একটা বিশেষ খবর। ইতিমধ্যে আমাদের চ্যানেলে মক টেস্ট সংক্রান্ত ভিডিও আপলোড হয়ে গেছে। তোমরা যারা আমাদের চ্যানেল মারফত সম্পূর্ণ অনলাইনে এই মক টেস্ট দিতে আগ্রহী, তারা অবশ্যই 8774162111 নাম্বারে কন্ট্যাক্ট করে হোয়াটসঅ্যাপ করে তোমাদের নাম এনরোল করো। 21 সেপ্টেম্বর পর্যন্ত একটা স্পেশাল ডিসকাউন্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। যাই হোক, আমরা অবশ্যই চলে যাব পরবর্তী প্রশ্ন, এক কথায় প্রকাশ, কোয়েশ্চেন নাম্বার 4। যে সব কিছু খায় তাকে এক কথায় বলে। 4টে অপশান আমরা রাখছি: ক, সর্বগ্রাসী, খ, রাক্ষস, গ, সর্বভুক, ঘ, সর্বংসহা। এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার গ, সর্বভুক। চলে যাব আমরা কোয়েশ্চেন নাম্বার 5-এ, যেটা আরেকটা এক কথায় প্রকাশের উপরেই আছে: যা 2-এর মধ্যে 1 তাকে এক কথায় বলা হয়। এবার তোমাকে সঠিক আনসারটা বেছে লিখতে হবে। 4টে অপশন আমি তোমাদের জন্য রাখছি: ক, অন্যতম, খ, অন্যতর, গ, অদ্বিতীয় এবং ঘ, অনন্য। এখানে এই 4টে অপশনের মধ্যে সঠিক আনসার হচ্ছে খ, যেটা অন্যতর।
এরপর আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 6-এ। এটাও আমাদের এক কথায় প্রকাশের উপরেই আছে। আকাশের চাঁদ, সূর্য, তারা ইত্যাদি একত্রে যে বিষয়ের মধ্যে থাকে তাকে কি বলা হয়? এখানেও 4টে অপশন তোমাদের জন্য রাখা হয়েছে: জ্যোতিষবিদ্যা, পদার্থবিদ্যা, জ্যোতির্বিদ্যা এবং রসায়নবিদ্যা। আকাশের চাঁদ, সূর্য, তারা নিয়ে যে বিদ্যা আমরা অর্জন করি তাকে বলা হয় জ্যোতির্বিদ্যা। খুব ভালো করে খেয়াল করো, তোমরা যে মিস্টেকটা করো জ্যোতির্বিদ্যার জায়গায় জ্যোতিষবিদ্যা লিখে চলে আসো, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল অ্যান্সার। এরপর আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 7-এ। এখানে আমরা এক কথায় প্রকাশ শেষ করছি। আমরা এবার বানান সংশোধনে আসছি। আমরা আবারও 3টে বানান তোমাদের জন্য রাখবো বানান সংশোধনে। সেই বানান সংশোধনের প্রথম প্রশ্ন অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 7-এ আমি রাখছি, নিচের কোন বানানটি ভুল সেটা লেখো। 4টে অপশন তোমাদের জন্য আছে: ক আবিষ্কার, খ রসায়ন, গ পিপীলিকা, ঘ বিশ্বস্ত। এখানে প্রত্যেকটা বানানের দিকে নজর রেখে তোমাকে সঠিক বানানটা খুঁজে আনতে হবে। এবার বলি, সঠিক না, ভুল বানানটা আনতে হবে। যেটা বলতে গেলাম সেটা আমি নিজেই করছি। সেটা হচ্ছে, তোমরা এক্সাম হলে যে ভুলটা করো, আর কোয়েশ্চেনটা ভালোভাবে পড়ো না। এখানে দেখো লেখা আছে নিচের কোন বানানটা ভুল। তোমরা যেহেতু বানান শুদ্ধিকরণ বা বানান সংশোধন শিখে গেছো, তোমরা সবসময় শুদ্ধ বানানটাই বেছে নেওয়ার চেষ্টা করো। এখানে কিন্তু ভুল বানানটা বাছতে বলেছে, কাজেই প্রশ্নটা খুব ভালোভাবে পড়ে তবে আনসার লিখবে। এখানে তাহলে কোয়েশ্চেন নাম্বার 7-এর সঠিক আনসার কোনটা হবে? সঠিক আনসার হবে খ রসায়ন, যেখানে সঠিক বানানটা হবে মূর্ধন্য নয় দন্তান্ন। চলে যাব কোয়েশ্চেন নাম্বার 8-এ, যেখানে আরও একটা বানান আমি রেখেছি, বানানের উপর প্রশ্ন রেখেছি। নিচের বানানগুলোর মধ্যে সঠিক বানানটি বেছে লেখো। এখানে কিন্তু সঠিক বানানটা বাছতে বলা হয়েছে, ভুল বানানটা নয়। 4টে অপশান আছে, 4টে অপশানে 4টে আলাদা আলাদা শব্দ আছে। প্রথম আছে গোষ্পদ, দ্বিতীয় বিভীষিকা, তৃতীয় নিপীড়িত এবং একদম 4 অর্থাৎ ঘয়ে আছে পুষ্করিণী। এখানে যেহেতু তোমাদের সঠিক স্পেলিংটা বাছতে বলা হয়েছে, ভালো করে চেয়ে দেখো, একমাত্র ক্ষয়ে সঠিক বানান বা স্পেলিংটা আছে, যেটা বিভীষিকা। বাকি সবকটা কিন্তু ভুল আনসার। আচ্ছা, এক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি, তোমরা যদি মনে করো তাহলে আমাদের গ্রামারের PDF নোটস সংগ্রহ করতে পারো ওই একই 8774162111 নাম্বারের থেকে হোয়াটসঅ্যাপ করে। শুধু গ্রামার নয়, সমস্ত কিছু রচনা, চিঠি বা তোমাদের সেকশন বির যে সমস্ত PDF-ই কিন্তু তোমরা পারচেস করতে পারো। যাই হোক, আমরা চলে যাব এরপর কোয়েশ্চেন নাম্বার 9-এ। এখানেও বানানের উপর আরেকটা প্রশ্ন আমি রেখেছি, সঠিক বানান কোনটি? এটাও সঠিক বানান বলতে হবে তোমাকে। কোয়েশ্চেন নাম্বার 9-এ আবার 4টে অপশন আছে: প্রতীকী, 19, ভাগীরথী এবং দুর্গা। এখানেও 3টে ভুল বানান আছে, সঠিক বানান হচ্ছে ভাগীরথী অর্থাৎ অপশন নাম্বার গ। এরপর আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 10-এ। সেখানে বানান নয়, এবার শুরু হচ্ছে ধন্যাত্মক শব্দ। কোয়েশ্চেন নাম্বার 10-এ, কচু খেয়ে আমার গলা ড্যাশ করছে। এখানে দেখো অপশন 4টে আমরা দিচ্ছি: রি রি, কট কট, কুট কুট, খচ খচ। আমরা বলি কি কচু খেয়ে গলাটা কুট কুট করছে, কখনোই রি রি, কট কট, খচ খচ কিচ্ছু বলি না। এগুলো কিন্তু তোমাদের বাংলা ভাষার প্রতি দখলেরও প্রয়োজন, এটা শুধুমাত্র লার্নিংয়ের একটা বিষয় নয়। যাই হোক, আমরা ধন্যাত্মকের পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 11-এ আসছি। বকুনি শুনে মেয়ের চোখ দিয়ে ড্যাশ করে জল পড়তে লাগলো। অপশান 4টি: ঝড়ঝড়, টিপ টিপ, গলগল, কুলকুল। আচ্ছা, আমরা এখানে প্রথম আনসারটাই নেব, ঝড়ঝড়, কারণ টিপ টিপ করে বৃষ্টি পড়ে, চোখের জল নয়। বাকিগুলোও কিন্তু একেবারে অ্যাপ্রোপ্রিয়েট নয়। আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 12-তে বা 12-এ, কোয়েশ্চেন নাম্বার 12-এ, যেখানে আরেকটা ধন্যাত্মক শব্দের ওপর প্রশ্ন আমি রেখেছি। সারাদিন কাজ করে আমার বুক ড্যাশ করছে। টিপ টিপ, ঢিপ ঢিপ, প্রথম অপশান আছে ঢিপ ঢিপ, তারপর টিপ টিপ, তারপর ধরফর, তারপর ম্যাজ ম্যাজ। এখানে অপশন নাম্বার গ হচ্ছে সঠিক আনসার, ধরফর। তারপর আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 13-এ, কিন্তু কোয়েশ্চেন নাম্বার 13 থেকে আমরা রাখছি বাক্য পরিবর্তন সংক্রান্ত কিছু প্রশ্ন বা 3টে প্রশ্ন। আচ্ছা, এখানে আমরা প্রথম যে প্রশ্নটা রাখছি কোয়েশ্চেন নাম্বার 13-এ, তিনি বিদ্বান হলেও অহংকারী
অহংকারী বাক্যটিকে জটিল বাক্যে করলে হবে। আবার 4টে অপশন রাখছি, সঠিক বাক্যটা বেছে নিতে হবে। এখানে চাওয়া হয়েছে জটিল বাক্য। তিনি বিদ্বান কিন্তু অহংকারী, খতে আছে। কতে আছে তিনি বিদ্বান ও অহংকারী। গয়ে আছে তিনি বিদ্বান অথচ অহংকারী। ঘয়ে আছে যদিও তিনি বিদ্বান তবুও অহংকারী। আমরা জানি জটিল বাক্য করার সময় আমাদের যেমন তেমন, যদি, তবে এই ধরনের বিশেষ শব্দগুলো এসে যায় বাক্যটা অত্যন্ত জটিল হয়ে পড়ার জন্য। কাজেই আমরা 4 নম্বর অপশন অর্থাৎ ঘয়ের অপশনটাকে এখানে সঠিক আনসার বলবো। চলে যাব কোয়েশ্চেন নাম্বার 14-এ। কর্ণের মতো দাতা আর নেই বাক্যটিকে সদর্থক বাক্যে লেখো, অর্থাৎ হ্যাঁ বাচক বাক্যে লেখো। 4টে অপশন রাখছি আমি। কর্ণ মহৎ দাতা। খ কর্ণের মতো দাতা বিরল। গ কর্ণের মতো দাতা আরও আছে। ঘ কর্ণই শ্রেষ্ঠ দাতা। আচ্ছা, এখানে বলি নঅর্থক বাক্যকে সদর্থক বাক্য করতে হলে শুধুমাত্র নাটা উঠিয়ে দিলেই কিন্তু হয় না, তোমাদের বাক্যটার অর্থ এক রেখে সদর্থক করতে হবে, অর্থাৎ নাবাচক শব্দটা উঠে যাবে। কাজে বিরল শব্দটা নাবাচক শব্দ, মানে এতে না অর্থ আছে কিন্তু নাবাচক শব্দ একেবারে সরাসরি এখানে প্রয়োগ করা হয়নি। কাজে অপশন নাম্বার খ এখানে সঠিক আনসার। এরপর আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 14 বা আমাদের আজকের এই প্র্যাকটিস সেশনের শেষ প্রশ্নে। দয়া করে বেরিয়ে যান এই বাক্যটিকে আমরা আদেশসূচক বাক্যে পরিবর্তন করলে কোনটা সঠিক হবে? 4টে অপশন আবারও রাখা হচ্ছে। এখনই বেরিয়ে যান। খ বেরিয়ে যান। গ মিনতি করে বেরিয়ে যান। ঘ বেরিয়ে যাওয়া হোক। এখানে সঠিক আনসার কোনটা? না খ বেরিয়ে যান। কেন বলছি খ? এখনই বেরিয়ে যানটা আমাদের দরকার নেই, কারণ বাক্যে এখনই শব্দটা নেই। যদি এখানে বেরিয়ে যান না থাকতো তাহলে আমি এখনই বেরিয়ে যানটা নিতাম, কিন্তু যেহেতু বেরিয়ে যানটা আছে তাহলে আমি একদম অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটাই নেব। বেরিয়ে যান একেবারে ডাইরেক্ট, একেবারে আদেশসূচক একটা বাক্য আমরা এখানে পাচ্ছি। কাজে এখানে সঠিক আনসার খ। তাহলে আমাদের আজকের এই এমসিকিউ টাইপের প্রশ্নে তোমরা নিশ্চয়ই উপকৃত হয়েছো। আর যদি উপকৃত হও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিয়ে যেতে ভুলো না। তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি চলে আসছি তোমাদের সামনে আমার পরের ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।